হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জুয়া প্লাস। আজকে তোমাদের এই ক্লাসে আমি WBCS এর মেন্সের যে 100টা প্রশ্ন পলিটি থেকে দিয়েছিল সেটা নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে এবছরের WBCS এর মেন্সে প্রচুর সুপ্রিম কোর্টের মামলা দিয়ে প্রশ্ন দিয়েছে। আমরা চেষ্টা করব সেই মামলাগুলোর বিষয়ে যতটা সম্ভব ব্যাখ্যা পেতে, এবং যারা আমার WBCS এর মেন্সের ক্লাস করেছো দেখেছো, সেখানে আমি কিন্তু বারবার সুপ্রিম কোর্টের কেসগুলো পড়ার বিষয়ে তোমাদেরকে বলেছি, এবং আমার ক্লাসের ওপর কিন্তু সেটাতে ডিসকাশন করার একটা ভিডিও রয়েছে আমাদের এই ইউটিউব চ্যানেলে। তো তোমরা সেটাও দেখে নিও। আর চলো আজকে আমরা দেখে নিই 1 থেকে 100টা প্রশ্নের উত্তর উইথ এক্সপ্লানেশন। এখানে দুটো কোর্সের কথা বলা আছে। আমাদের এই মুহূর্তে পেড কোর্সে জুয়া প্লাস অ্যাপে দুটো কোর্স চলছে, একটা ফুড এসআইয়ের, আরেকটি হচ্ছে কম্বাইন্ড পুলিশ ব্যাচ। এই দুটো ব্যাচের মধ্যে যে কোনো ব্যাচে জয়েন করতে হলে এই নাম্বার দেওয়া আছে 9803498734, এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিও। এছাড়াও আমাদের কিন্তু সামনে মিসলেনিয়াস এবং আরও অন্যান্য এক্সামিনেশনের উপর বেস করে আরও একটি কোর্স আসতে চলেছে। ওই নাম্বারে কন্ট্যাক্ট করে জানতে চাইলে ইনফরমেশন প্রোভাইড করে দেওয়া হবে। 1 নম্বর প্রশ্ন একদম সেই সুপ্রিম কোর্টের মামলার উপরেই প্রশ্ন। ইন হুইচ অফ দি ফলোইং কেসেস দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আনহেল্ড দ্য রাইট এগেনস্ট সলিটারি কনফাইনমেন্ট? সো অপশন আছে সুনীল বাট্রা ভার্সেস দিল্লি অ্যাডমিনিস্ট্রেশন, রমেশ থাপার ভার্সেস স্টেট অফ মাদ্রাস, MH হোসকট ভার্সেস স্টেট অফ মহারাষ্ট্র অ্যান্ড গোবিন্দ ভার্সেস স্টেট। সো রাইট আনসার হচ্ছে এখানে অপশন এ, সুনীল বাত্রা ভার্সেস দিল্লি অ্যাডমিনিস্ট্রেশন কেস, যেখানে কিন্তু নির্জন কারাবাসের যে বিষয় সেটা নিয়ে আলোচনা করা হয় এবং সেটা নিয়ে ঘোষণা করা হয়, সুপ্রিম কোর্ট ঘোষণা করেন। দ্বিতীয় প্রশ্ন, দ্য প্রপোজাল টু প্রেফার দ্য চার্জ অফ ইমপিচমেন্ট অফ দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ টু বি মুভড আফটার প্রায়র নোটিস অফ? কতদিনের নোটিশ দেওয়ার পরে প্রেসিডেন্টের কাছে প্রেসিডেন্টের ইমপিচমেন্টটাকে ইন্ট্রোডিউস করতে হয়? এটা ইজি প্রশ্ন, 14 দিন। তোমরা পড়েছো, যতবার আমি আর্টিকেল 61 পড়িয়েছি, এটা ডিসকাশন করেছি। তৃতীয় নম্বর প্রশ্ন, দ্য কনস্টিটিউশন গিভস দ্য পাওয়ার্স অফ সুপারিনটেন্ডেন্স ওভার অল সাবঅর্ডিনেট কোর্টস টু দ্য হাই কোর্টস আন্ডার আর্টিকেল? কোন আর্টিকেলের থ্রু দিয়ে নিম্নতন আদালতগুলোর উপর সুপারিনটেন্ডেন্স করার অথরিটি দেয়? তো এটাও একটা ইজি প্রশ্ন, হাইকোর্টের ক্লাস করলেই দেখেছো 227 নম্বর ধারায় এই বিষয়ে কিন্তু সংবিধানে বলা আছে। চলে আসবো নেক্সট প্রশ্ন, 3 নম্বর পরে হচ্ছে 4 নম্বর প্রশ্ন। জুডিশিয়াল রিভিউ ফাংশন অফ দি সুপ্রিম কোর্ট অফ মিনস দ্য পাওয়ার টু রিভিউ অফ দি ফাংশনিং অফ জুডিশিয়ারি ইন দ্য কান্ট্রি, আন্ডারটেক periodic review of the constitution, examine the constitutional validity of the laws, or review of its own judgment? তো রাইট আনসার হচ্ছে এখানে কনস্টিটিউশনাল ভ্যালিডিটি সংক্রান্ত ফাইন্ড আউট করার অথরিটি সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে, এটাই হচ্ছে সঠিক উত্তর। পরের প্রশ্ন, দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ সিটস ফর দি লোকসভা মে গো আপ টু, সো এখানে দেখো 542, 545 আছে, 552 আর আছে 567। সো ইজি প্রশ্ন এটা, যে ম্যাক্সিমাম নাম্বার অফ সিটস ইন লোকসভা হচ্ছে, আমরা জানি যে সর্বোচ্চ 552 হতে পারে। পুরনো ডেটার উপর প্রশ্ন, যদি 550 অপশন থাকতো আনসার করতে পারতাম, দরকার নেই, 552 আছে, তো এটাকে আনসার করব। হুইচ পার্ট অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ দি এমার্জেন্সি প্রভিশন? সংবিধানের কত নম্বর পার্টের মধ্যে এমার্জেন্সি প্রভিশন দেওয়া আছে? খুব ইজি একটা প্রশ্ন, 18 পার্টের মধ্যে দেওয়া আছে এমার্জেন্সি প্রভিশন, আর্টিকেল 352 to 360। হু ওয়াজ দ্য অ্যাডভাইজার অফ দি কনস্টিটিউটিং অ্যাসেম্বলি? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, বেনেগল নারসিং রাও, তিনি ছিলেন আমাদের কনস্টিটিউশনাল অ্যাডভাইজার গণপরিষদে। প্রথম ড্রাফটও তারই তৈরি করা। দ্য নাম্বার অফ দি অ্যাংলো ইন্ডিয়ান নমিনেটেড অ্যাট দ্য টু দি হাউস অফ দি পিপল ইজ, এই মুহূর্তে আর ইজ নেই, এটা ওয়াজ ছিল, যাই হোক প্রশ্ন ইজেই দিয়েছে, সো আনসারও আমরা সেই বেশিসেই করব। 2 জন অ্যাংলো ইন্ডিয়ান মেম্বার নমিনেট করার ব্যবস্থা আমাদের লোকসভাতে ছিল। 2020 থেকে এটা বন্ধ হয়ে গেছে। আর্টিকেল 21A was inserted to part 3 of the constitution by which amendment act? So 86 amendment act is the right answer. এগুলো সব ওয়ান লাইনার প্রশ্ন একদম বলতে পারি আমরা, এটা আমরা প্রিলিমিনারি স্তরে এই ধরনের প্রশ্ন আমি ডিসকাশন করে দিই। মেন্সেও এরকম কোশ্চেন দেয়, দেখতেই পাচ্ছ। অনেকেই ইউপিএসসির প্যাটার্নকে ফোকাস করতে চাও, তো একদমই করার প্রয়োজন নেই, কারণ WBCS কিন্তু একদমই এই ধরনের ওয়ান লাইনার প্রশ্ন দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। 10 নম্বর প্রশ্ন, হুইচ অফ দি ফলোইং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস ইকুইপড প্রেসিডেন্ট টু ইম্পোজ ন্যাশনাল এমার্জেন্সি অন এনি পার্টিকুলার পার্ট অফ ইন্ডিয়া? তাহলে কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আমাদের ভারতবর্ষের যে কোনো পার্টে এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি জারি করার ক্ষমতা দেয়? তো এটা একদমই সঠিক আনসার হচ্ছে 30th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। নেক্সট প্রশ্ন, দ্য ওয়ার্ড সোশ্যালিস্ট ওয়াজ অ্যাডেড টু দি প্রিয়াম্বল অফ দি কনস্টিটিউশন বাই হুইচ অ্যামেন্ডমেন্ট? কোন অ্যামেন্ডমেন্টে সোশ্যালিস্ট হয় আরও দুটো ওয়ার্ড, সেকুলার এবং ইন্টিগ্রিটি? তো 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976
তিনটি শব্দ যুক্ত হয়, যার মধ্যে সোশ্যালিস্ট হচ্ছে অন্যতম। 12 নম্বর প্রশ্ন, আন্ডার হুইচ আর্টিকেল অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ক্যান বি প্রোক্লেমড? তো কোন আর্টিকেল অনুযায়ী আমাদের দেশে অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করা যায়? এটা হচ্ছে আর্টিকেল 360, 360 নম্বর ধারা অনুযায়ী এটা কিন্তু জারি করা যায়। In which of the following cases Supreme Court of India held the right to access to drinking water is fundamental to life and it is duty of the state under Article 21 to provide clean drinking water to its citizen? So right, এখানে অপশন অনেকগুলো রয়েছে সুপ্রিম কোর্টের মামলা। একটা হচ্ছে ভেলোর সিটিজেন্স ওয়েলফেয়ার ফোরাম ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, এপি পলিউশন কন্ট্রোল বোর্ড ভার্সেস এমভি নাইডু কেস আছে, এমসি মেহতা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস আছে, কর্ণাটকা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ডেভেলপমেন্ট বোর্ড ভার্সেস শ্রী সি কেঞ্চাপ্পা কেস। সো রাইট আনসার হচ্ছে অপশন বি, এপি পলিউশন কন্ট্রোল বোর্ড ভার্সেস এমভি নাইডু কেস। পরের প্রশ্নে চলে আসবো আমরা 14 নম্বর, হাউ লং আ পারসন শুড হ্যাভ প্র্যাকটিসড ইন আ হাইকোর্ট টু বি এলিজিবল টু বি অ্যাপয়েন্টেড অ্যাজ এ জাজ অফ সুপ্রিম কোর্ট? তো হাইকোর্টে কতদিন প্র্যাকটিস করার পরে সুপ্রিম কোর্টে জাজ হওয়া যায়? তো আমরা জানি যে সুপ্রিম কোর্টে জাজ হওয়ার কোয়ালিফিকেশনে বলা আছে যে কি 10 বছর হাইকোর্টে প্র্যাকটিস করেছেন এরকম ব্যক্তিকে সুপ্রিম কোর্টে জাজ করা যায়। এটা শুধুমাত্র সুপ্রিম কোর্টের জাজ নয়, একইভাবে কিন্তু এই সেম কোয়ালিফিকেশনে অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া হওয়া যায়। হুইচ শিডিউল অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ডিলস উইথ দি administration and control of scheduled areas as well as scheduled tribes? সো আমরা জানি এটা 5th শিডিউলের মধ্যে দেওয়া আছে, এই সম্পর্কে ডিটেলসে 6th শিডিউলেও দেওয়া আছে, বা 6th শিডিউলে স্পেশালি 4টে স্টেটের কথা বলা হয়েছে, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। হু ক্যান লেজিসলেট অন দোজ রেসিডুয়াল ম্যাটার্স হুইচ আর নট মেনশন ইন দ্য ইউনিয়ন স্টেট কনকারেন্ট লিস্ট? কোনো তালিকার মধ্যেই নেই এই বিষয়ে ল মেকিং পাওয়ার কার আছে? রেসিডুয়ারি পাওয়ার আমরা জানি সেটা পার্লামেন্টের অ্যালোন রয়েছে, এটা আর্টিকেল 248 অনুযায়ী পার্লামেন্ট এই অথরিটি এনজয় করে। এই কনসেপ্টটা আমরা নিয়েছি কানাডা থেকে। হুইচ অফ দি ফলোইং আর্টিকেল ওয়াজ ইন্ট্রোডিউসড বাই দি কনস্টিটিউশন 73 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2005? এটা কোন আর্টিকেলকে আমাদের সংবিধানে ইনসার্ট করেছে? তো এটা হচ্ছে আর্টিকেল 15 ক্লজ 5। প্রত্যেকটা ক্লজ ডিসকাস করা আছে, আমার পলিটি মন্ত্রা বইতেও দেওয়া আছে, আবার আমার ক্লাসগুলো ফলো করলে সেখানেও তোমরা পেয়ে যাবে। 18 নম্বর প্রশ্ন বলছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আমরা জানি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এগুলোকে কোর্টের দ্বারা ইমপ্লিমেন্ট করা যায় না, কারণ এগুলো হচ্ছে নন জাস্টিসেবল। সো রাইট আনসার হচ্ছে অবশ্যই অপশন বি। চলে আসবো 19 নম্বর প্রশ্ন, উইথ রেফারেন্স টু দি ইলেকশন অফ দি প্রেসিডেন্ট আন্ডার আর্টিকেল 55 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এভরি ইলেক্টেড মেম্বার অফ দি লেজিসলেটিভ অ্যাসেম্বলি শ্যাল হ্যাভ অ্যাজ মেনি ভোটস অ্যাজ দেয়ার আর মাল্টিপলস অফ 1000 in the quotation obtained by dividing the population of the state by? তো কি দিয়ে ভাগ করা হয়? এখানে অপশন দেওয়া আছে, টোটাল নাম্বার অফ দি ইলেক্টেড মেম্বার্স অফ দি অ্যাসেম্বলি ইজ দ্য রাইট আনসার। ওকে, চলে আসবো নেক্সট অপশন, এটা খুব কমপ্লিকেশন করে দেওয়া ছিল অপশনটা। হাউ মেনি ফান্ডামেন্টাল ডিউটিজ আর দেয়ার আন্ডার আর্টিকেল 51 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? 51 এতে কতগুলো মৌলিক কর্তব্য দেওয়া আছে? আমরা জানি 11টি মৌলিক কর্তব্য আমাদের সংবিধানে আছে। প্রথম 42 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাড করা হয়েছিল 10টা, এবং পরে আরও একটি অ্যাড করা হয় 2002 সালে 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। নেক্সট প্রশ্ন, দ্য ওয়ার্ড সেকুলারিজম ওয়াজ অ্যাডেড টু দি প্রিয়াম্বল অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বাই হুইচ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? তো কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে সেকুলারিজম ওয়ার্ডটা অ্যাড করা হয়েছিল? একটু আগে আমরা পেয়েছিলাম সোশ্যালিস্ট ওয়ার্ড, একইভাবে সেকুলারিজম যে ওয়ার্ডটা সেটা দিয়েও প্রশ্ন করা হয়েছে। তো দুটোই একই অ্যামেন্ডমেন্ট, 42 অ্যামেন্ডমেন্ট 1976। নেক্সট প্রশ্ন, হাউ মেনি মেম্বার্স ওয়্যার দেয়ার ইন দ্য কনস্টিটিউশন অ্যাসেম্বলি? কতজন মেম্বার গণপরিষদে ছিলেন? সো ইজি প্রশ্ন এটা, 389 জন মেম্বার নিয়ে গণপরিষদ কনসিস্ট ছিল, যার মধ্যে ছিলেন ইলেক্টেড 296 আর 93 হচ্ছে নমিনেটেড। When was the word armed rebellion added to the constitution to declare a national emergency? So national emergency declaration সংক্রান্ত armed rebellion শব্দটাকে ইন্টারনাল ডিস্টারবেন্স শব্দের জায়গায় যুক্ত করা হয় 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে 1978 সালে। 24 নম্বর প্রশ্ন, ইন হুইচ অফ দি ফলোইং কেসেস দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইস্যুড ডিরেকশন অন প্লেইং ন্যাশনাল অ্যান্থেম ইন থিয়েটার্স অ্যান্ড সিনেমা হলস? সো নবতেজ সিং জোহর ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, কেদারনাথ ভার্সেস স্টেট অফ বিহার কেস, রাম সিং ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, শ্রেয়া বিদ্যার্থী ভার্সেস অশোক বিদ্যার্থী কেস। বেসিক্যালি ন্যাশনাল অ্যান্থেম সংক্রান্ত যে মামলা, সেই মামলা কিন্তু এর মধ্যে একটাও অপশানে মিলছে না। এই একটাই প্রশ্ন গতকাল আমরা দেখব যে WBPSC তে দেওয়া হয়েছে, যেটা কিন্তু আনসার
ফাইন্ড আউট করা সম্ভব নয়, কারণ এখানে যে মামলাগুলো রয়েছে কোনোটা হচ্ছে রিলেটেড হচ্ছে সিভিল ম্যাটার্স, কোনোটা রিলেটেড হচ্ছে ডিরেকশন টু দি ডিক্রিমিনালাইজেশন অফ দি ইলেকশন, কোনোটা হচ্ছে রিলেটেড উইথ দি ব্যাকওয়ার্ড ক্লাসেস পিপল। সো কোনো অপশন এখানে কিন্তু ফাইন্ড আউট করা সম্ভব নয়, তো আমার পক্ষেও এটার আনসার দেওয়া সম্ভব নয়। সো এটা আমি কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম, এটা আনসার আমি দিচ্ছি না। ওকে, এবং বেটার হয় যারা এক্সাম দিচ্ছ বা এর পরেও তোমরা এক্সাম দেবে তাদেরকেও বলবো এই অ্যাডভাইস দিতে, যখন কোনো রকম ফাইন্ড আউট হবে না চেষ্টা করবে এটাকে স্কিপ করতে, কারণ ভুল করা মানে হচ্ছে এখানে কাট অফ তোমার যদি থাকে দেখা গেলো মাইনাস হয়ে যাবে তখন, তো সেটা কেয়ারফুলি ট্যাকেল করতে হবে, ওটা স্ট্র্যাটেজি। আনসার যদি অপশন অনুযায়ী না ফাইন্ড আউট হয় সেক্ষেত্রে ওটাকে স্কিপ করে যায় বেটার। পরের প্রশ্ন 25 নম্বর, হুইচ অফ দি ফলোইং ডক্ট্রিনস মিনস টু স্ট্যান্ড বাই প্রসিডেন্ট অ্যান্ড নট টু ডিস্টার্ব দ্য সেটেল পয়েন্ট অফ ল, অর্থাৎ যেটা অলরেডি ডিসাইডেড হয়ে গেছে সেটাকে যেন আর ডিস্টার্ব না করা হয়। সো এটা যে কনসেপ্টের থ্রু দিয়ে ইন্ডিকেটেড হয় তা হচ্ছে ডক্ট্রিন অফ স্টেয়ার ডিসিসিস। এটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড যার মাধ্যমে বলা হচ্ছে যে আগে থেকে ফিক্সড করে দেওয়া, আগে থেকে অলরেডি সেটেলমেন্ট হয়ে যাওয়া বিষয়কে পুনরায় ডিস্টার্ব না করতে। হাউ মেনি স্যাংশন জাজেস আর দেয়ার ইন সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, আবার পুরনো ডেটা দিয়ে প্রশ্ন, যেটা আমরা লাস্ট দুদিনের পরীক্ষাতেই দেখতে পেলাম যে প্রচুর পুরনো ডেটা দিয়ে প্রশ্ন করা হয়েছে। সো এটাও তাই 2019 পর্যন্ত এরকম ছিল, 31 জাজ ছিল, তো সেটাকে আনসার করতে হবে। আজকের দিনে কিন্তু এটা জাজের সংখ্যা 34 হয়ে গেছে। The Constituent Assembly was set according to the proposals of the Cripps Mission, the Cabinet Mission, the Mountbatten Plan and none of the above. আমরা সবাই জানি ক্যাবিনেট মিশন প্ল্যানের মাধ্যমে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির টোটাল নাম্বার অফ মেম্বার ডিসাইডেড হয়। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইজ আ কোর্ট অফ রেকর্ড আন্ডার হুইচ আর্টিকেল, সুপ্রিম কোর্ট অফ রেকর্ড আন্ডার আর্টিকেল 129। একই প্রশ্ন হাইকোর্টের হলে 215 আনসার হতো। Which committee recommended the 27% reservation of the OBCs in the government jobs in 1991? That is BP Mandal Committee. BP Mandal Committee recommendation এ OBC reservation চাকরির ক্ষেত্রে 27% করার ব্যবস্থা করা হয়। The word procedure established by law in the Constitution of India have been borrowed from Japan. জাপান থেকে এই কনসেপ্ট আমরা নিয়েছি। নেক্সট প্রশ্ন, হু প্রিসাইড ওভার দ্য জয়েন্ট সিটিং অফ দি পার্লামেন্ট? ইজি প্রশ্ন। পার্লামেন্টের জয়েন্ট সেশন আহ্বান করেন প্রেসিডেন্ট, আর সেটা প্রিসাইডিং করতে পারেন স্পিকার অফ লোকসভা। Under which constitutional amendment provision for minimum age as 18 years for Indian citizen was made to become eligible to vote? সব থেকে বেশিবার আসা WBCS এর প্রশ্ন, সেটা প্রিলিমস হোক বা মেন্স। 61 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1989 এর মাধ্যমে 21 ইয়ার্স এজ থেকে ভোটিং এজটাকে কমিয়ে 18 ইয়ার্স করা হয়। সো এটাই হচ্ছে রাইট আনসার। পরের প্রশ্ন 33 নম্বর, দ্য আইডিয়ালস অফ লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি ইন দ্য প্রিয়াম্বল হ্যাজ বিন টেকেন ফ্রম ফ্রেঞ্চ রেভলিউশন, বা ফ্রান্স থেকে কনসেপ্ট নেওয়া হয়েছে। হুইচ অফ দি ফলোইং ইন্ডিয়ান স্টেট ডাজ নট হ্যাভ আ বাইক্যামেরাল লেজিসলেচার? সো অপশন অনুযায়ী এই মুহূর্তে ছত্তিশগড় এবং জম্মু অ্যান্ড কাশ্মীর দুটোতেই বাইক্যামেরাল লেজিসলেচার নেই, তো এখানে অপশন প্রথমটাকেই চুজ করতে হবে। ওকে, অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার, কারণ বোঝা যাচ্ছে ডেটা পুরনো দিয়ে কোশ্চেন করা হয়েছে। সো 2019 অবধি জম্মু অ্যান্ড কাশ্মীরে বাইক্যামেরাল বডি ছিল, তো সেই অর্থে পুরনো ডেটার উপর বেস করে যদি কোশ্চেন হয় তো ছত্তিশগড় ইজ দ্য রাইট আনসার, কারণ উত্তরপ্রদেশ বিহার দুটোরই বাইক্যামেরাল রয়েছে, আর জম্মু অ্যান্ড কাশ্মীরে 2019 অবধি বাইক্যামেরাল ছিল। আর আজকের দিনে দাঁড়িয়ে এখানে অপশন একটাই করতে হবে, ছত্তিশগড়। চলে আসবো 35 নম্বর প্রশ্ন, মানি বিল ক্যান অরিজিনেট ইন দ্য লোকসভা অনলি? ওকে, রাইট আনসার অপশন এ। 36 number, in which of the following cases the Supreme Court held that if a body is an agency or instrumentality of government, it may be in authority under Article 12? So আর একটা খুব ক্রিটিক্যাল প্রশ্ন, অপশন গুলো দেখে নাও। অপশন এ বলছে উজ্জম্বাই ভার্সেস স্টেট অফ উত্তরপ্রদেশ কেস, আর ডি সেট্টি ভার্সেস দ্য ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কেস, সি বলছে অজয় হাসিয়া ভার্সেস খালিদ মজিব কেস, আর ডি বলছে সোম প্রকাশ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস। তো রাইট আনসার এখানে হচ্ছে আর ডি সেট্টি ভার্সেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কেস। এই মামলায় আর্টিকেল 12 এর ব্যাখ্যার ক্ষেত্রে এই স্টেটমেন্ট সুপ্রিম কোর্ট দেয়। আর্টিকেল 12 এর মধ্যে স্টেটের ডেফিনেশন দেওয়া আছে, সেখানে এটা বলা হয় পাওয়ার অফ পার্লামেন্ট টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন আন্ডার প্রসিডিওর দেয়ারফর ইজ লেড ডাউন ইন দ্য কনস্টিটিউশন। সো পার্লামেন্টের অ্যামেন্ড করার যে অথরিটি সেটা সংবিধানের কোন পার্টে দেওয়া আছে? আমরা জানি পার্ট 20 মধ্যে দেওয়া আছে, আর্টিকেল 368। Question number 38, a proclamation of national emergency automatically suspends কাকে করতে পারে? আর্টিকেল 19 কে করতে পারে, দ্যাট ইজ রাইট টু ফ্রিডম।
Question number 39, the Constitution of India describe India as Federation of Independent States, Union of States, Quasi-Federation and Dominion of States. So right answer হচ্ছে Union of States, রাজ্যগুলির সমবায়, Article 1 এ দেওয়া আছে. Which of the following cases it was held that right to life does not include right to die? So আমরা জানি যে right to life আমাদের Article 21 এ রয়েছে, কিন্তু এটার অর্থ এটা নয় যে right to die, তাহলে কি হবে, সবাইকে সুসাইড করার অধিকার দিয়ে দিতে হবে. তো অপশন অনুযায়ী হচ্ছে ডিনা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস আছে এমসি মেহতা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস আছে, জ্ঞানকর ভার্সেস স্টেট অফ পাঞ্জাব কেস, আর আছে স্টেট অফ ইউপি ভার্সেস সঞ্জয় কুমার ভাটিয়া কেস. রাইট আনসার হচ্ছে অপশন সি, জ্ঞানকর ভার্সেস স্টেট অফ পাঞ্জাব কেসে সুপ্রিম কোর্ট এই স্টেটমেন্ট দেয়. নেক্সট প্রশ্ন চলে আসবো আমরা. Question number 41. Who has the right to decide that who will be included in the list of scheduled caste and scheduled tribes? So right answer কি হবে, কে ডিসাইড করতে পারে? এটা নিয়ে রিসেন্টলি তোমরা জানো মণিপুরে প্রচুর সমস্যা হয়. সো প্রেসিডেন্ট ইজ দ্য অনলি অথরিটি যে কিনা এটা ডিসাইড করতে পারে. Question number 42. The Council of States in India, how many elected members? কাউন্সিল অফ স্টেটসে কতজন ইলেক্টেড মেম্বার থাকতে পারে? সো অপশন অনুযায়ী এখানে 238 ইজ দ্য রাইট আনসার. প্রেজেন্ট হলে 233 হতো. রাইট এগেন্স্ট ডাবল জিওপার্ডি ইজ এনশ্রাইন্ড ইন আন্ডার আর্টিকেল 20 ক্লজ 2. ওকে, নেক্সট প্রশ্ন, এটা ইজি প্রশ্ন ছিল. Which of the following correct sequence in the preamble? So sovereign, secular, socialist, democratic, republic option. So easy প্রশ্ন, এটা হচ্ছে sovereign, socialist, secular, democratic, republic. So option D হচ্ছে right answer. নেক্সট প্রশ্ন, হুইচ অফ দি ফলোইং ফান্ডামেন্টাল রাইট ডু নট গেট অ্যাবলিশড অটোমেটিক্যালি ডিউরিং ন্যাশনাল এমার্জেন্সি? কোন আর্টিকেলটা আপনি ন্যাশনাল এমার্জেন্সিতে সাসপেন্ড হবে না? সো অ্যাকচুয়ালি এখানে আর্টিকেল 20 অ্যান্ড 21 কোনো আর্টিকেলই সাসপেন্ড হয় না, কিন্তু এখানে বোঝা যাচ্ছে যে কোশ্চেনটা একটু অন্যরকম করতে হতো, অটোমেটিকলি না বলে শুধু ন্যাশনাল এমার্জেন্সিতে সাসপেন্ড কোনটা হয় না তাই জিজ্ঞেস করতে হতো, বা অ্যাবলিশড বলেছে না, অ্যাবলিশড টার্মটা ঠিক নয়. ওকে, সো এটা সাসপেন্ডেড বললে ঠিক হতো. যাই হোক, এখানে অপশন করতে হবেই. সো 20 আর 21 করবে. The Parliament of India consists of President, House of the People and Council of States is the right answer. House of the People মানে Lok Sabha and Council of State মানে হচ্ছে Rajya Sabha. So this is the mentioned provision under article 79 যে কম্পোজিশন অফ পার্লামেন্টে বলা আছে লোকসভা রাজ্যসভার প্রেসিডেন্ট নিয়েই পার্লামেন্ট তৈরি হয়. হাউ মেনি হাইকোর্টস আর দেয়ার ইন প্রেজেন্ট ইন ইন্ডিয়া? সো ভারতবর্ষে 25টি হাইকোর্ট রয়েছে বর্তমানে. হুইচ ওয়ান অফ দি ফলোইং আইটেম সাবজেক্টস বিলং টু দি কনকারেন্ট লিস্ট অফ দি 7th শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? 7th শিডিউলে এর মধ্যে ফরেস্ট রয়েছে একমাত্র, বাকি পাবলিক হেলথ এটা স্টেট লিস্টের বিষয়, স্টক এক্সচেঞ্জ এটা সেন্ট্রাল মানে ইউনিয়ন লিস্টের বিষয়, এগ্রিকালচার এটাও স্টেট লিস্টের বিষয়. চলে আসবো নেক্সট. ইন হুইচ অফ দি ফলোইং কেস দ্য সুপ্রিম কোর্ট এমফাসাইজ অন রাইট টু শেল্টার অ্যাজ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস? সো এটা অপশন হচ্ছে আর এস ভার্মা ভার্সেস স্টেট অফ রাজস্থান আছে, চ্যামিলি সিং ভার্সেস স্টেট অফ উত্তরপ্রদেশ আছে ওলগা টেলিস ভার্সেস বোম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশন কেস, আর আছে বীরেন্দ্র গৌর ভার্সেস স্টেট অফ হরিয়ানা কেস. সো রাইট আনসার হচ্ছে চ্যামিলি সিং ভার্সেস স্টেট অফ উত্তরপ্রদেশ কেস. ডিউটি অফ দি স্টেট টু রেজ দ্য লেভেল অফ নিউট্রিশন অ্যান্ড দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যান্ড দ্য প্রমোট পাবলিক হেলথ ইজ ডাইরেক্টিভ প্রিন্সিপাল আন্ডার হুইচ আর্টিকেল? সো এটা ইজি প্রশ্ন, এটা হচ্ছে আর্টিকেল 47 এ বলা আছে. এটা গান্ধিয়ান প্রিন্সিপালসের উপর বেস করে তৈরি হওয়া একটি প্রিন্সিপাল. ফ্রিডম অফ কনসায়েন্স ইজ সাবজেক্ট টু. সো এখানে সবগুলোই হচ্ছে সাবজেক্ট ফ্রিডম অফ কনসায়েন্সের সঙ্গে রিলেটেড, পাবলিক অর্ডার, মোরালিটি অ্যান্ড হেলথ. নেক্সট চলে আসবো আমরা. ইন হুইচ ল্যান্ডমার্ক কেস দ্য সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট দ্য সেকেন্ড ম্যারেজ অফ হিন্দু ম্যান ইজ ইনভ্যালিড ইভেন ইফ হি কনভার্টস টু ইসলাম বিফোর ম্যারেজ? তাহলে সেকেন্ড ম্যারেজ নিষেধাজ্ঞা এটা হচ্ছে কোন অপশনে দেওয়া আছে? ড্যানিয়েল লতিফি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, আছে সরলা মুদগল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, আছে রূপা হুডরা ভার্সেস অশোক হুডরা কেস, আর আছে রামচন্দ্র সরস্বতী ভার্সেস নীনা বাজপাই কেস. সো রাইট আনসার হচ্ছে সরলা মুদগল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস. চলে আসবো নেক্সট প্রশ্ন. হু ওয়াজ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া when the public interest litigation is introduced to the Indian judicial system? So জাস্টিস PN ভাগবতী, প্রফুল্ল চন্দ্র নটওয়ারলাল ভাগবতী হচ্ছেন সেই সময় চিফ জাস্টিস ছিলেন. যতদূর আমার মনে হচ্ছে 17 চিফ জাস্টিস ছিলেন তিনি. হুইচ অফ দি ফলোইং ইজ নোন অ্যাজ জাজেস ট্রান্সফার কেস? সুপ্রিম কোর্ট অ্যাডভোকেটস অন রেকর্ড অ্যাসোসিয়েশন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, SP গুপ্তা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস, আছে ইন রি প্রেসিডেন্সিয়াল রেফারেন্স কেস, আছে নান অফ দিস
the above. So SP Gupta versus Union of India case is the right answer. চলে আসবো নেক্সট 55 নম্বর প্রশ্ন। আন্ডার আর্টিকেল 15 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া স্টেটস শ্যাল নট ডিসক্রিমিনেট এগেনস্ট এনি সিটিজেন অনলি অন দ্য গ্রাউন্ড অফ, তো কোন গ্রাউন্ডে ডিসক্রিমিনেশন হবে না? রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ। সো রিলিজিয়ন, রেস, কাস্ট, সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ। সো রাইট আনসার হচ্ছে অপশন সি। এটা তোমাদের মনে রাখতে বলি এইভাবে যে রিলিজিয়ন, রেস, কাস্ট অ্যান্ড সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ, তো এইভাবে মনে রাখবে। RRCSP 5টা গ্রাউন্ড। হাউ মেনি টাইমস হ্যাভ দ্য ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ইম্পোজড ইন ইন্ডিয়া? নেভার ডিক্লেয়ার ইন ইন্ডিয়া। সো রাইট আনসার ডি হবে। দ্য ম্যাক্সিমাম এজ প্রেসক্রাইবড ফর ইলেকশন ফর দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এটা হচ্ছে নো সাচ লিমিট, কোনো লিমিট দেওয়া নেই। কিছু প্রশ্ন খুব ইজি এসেছে, আবার কিছু প্রশ্ন বেশ জটিল এসেছে। কিছু প্রশ্নের অপশন অত্যন্ত জটিল, আবার কিছু প্রশ্ন কিন্তু সুপ্রিম কোর্টের মামলাগুলো দিয়েছে যেটা কিন্তু কখনোই ওই মামলাগুলো দিয়ে কোশ্চেন এর আগে WBPSC-তে দেয়নি। এখানে লক্ষণীয় বিষয় এটাই যে অন্যবারের থেকে কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন অনেক কম আছে। ওকে, চলো। রিজনেবল রেস্ট্রিকশন অন রাইট টু অ্যাসেম্বল পিসফুলি ইজ প্লেসড আন্ডার, তো কোন আর্টিকেলের মধ্যে রিজনেবল রেস্ট্রিকশন সম্পর্কে বলা আছে? অপশন 19 ক্লজ 3 হচ্ছে রাইট আনসার। এখানেই রিজনেবল রেস্ট্রিকশন সম্পর্কে বলা আছে, যেখানে অ্যাসেম্বল পিসফুলির যে বিষয়টা সেটার সঙ্গে কানেক্টেড। দ্য নাম্বার অফ দি নমিনেটেড মেম্বার্স টু দি কাউন্সিল অফ স্টেটস 18, 12, 20 আর 16। সো নমিনেটেড মেম্বারের সংখ্যা আমরা জানি 12 জন এই মুহূর্তে রাজ্যসভায় রয়েছে। সো 12 ইজ দ্য রাইট আনসার। 60 হচ্ছে হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট প্রোভাইডেড রিজার্ভেশন ইন অ্যাডমিশন ইন প্রাইভেট আনএইডেড এডুকেশনাল ইনস্টিটিউশন ফর স্টুডেন্টস বিলঙ্গিং টু শিডিউল কাস্ট, ট্রাইবস অ্যান্ড আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। সো রাইট আনসার হচ্ছে অপশন বি, 93 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। Equal justice and free legal aid is incorporated in the constitution under article 39A. Easy প্রশ্ন। Which Indian state has the largest number of seats reserved for scheduled tribes in the Lok Sabha? It is Madhya Pradesh. Option A. Which of the following article is repealed? এর মধ্যে কোন আর্টিকেলটা বাতিল হয়ে গেছে? সো 31D এটা বাতিল হয়ে গেছে। এর উপর কিন্তু ক্লাস আছে রাইট টু প্রপার্টির উপর। টোটাল আর্টিকেল 31A, B, C, D-র উপর আমার ইউটিউবে ক্লাস আছে, শুধু রাইট টু প্রপার্টির উপরই ডিসকাস করা হয়েছে। হাউ মেনি শিডিউল ল্যাঙ্গুয়েজ আর দেয়ার ইন দ্য 8th শিডিউল অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? সো কতগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে? এটা কিন্তু গত জিওগ্রাফির এক্সামেও কিন্তু এই কোশ্চেনটা দিয়েছিল। তো 22টা ল্যাঙ্গুয়েজ রয়েছে এই মুহূর্তে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আন্ডার 8th শিডিউল। রিজার্ভেশন ইন প্রমোশন ইন ফেভার অফ SC and ST আর ডিল্ট আন্ডার কোন আর্টিকেলের মধ্যে দেওয়া আছে? সো এটা হচ্ছে আর্টিকেল 16 ক্লজ 4A এর মধ্যে দেওয়া আছে। মিনিমাম এজ রিকোয়ার্ড টু বিকাম আ মেম্বার অফ দি কাউন্সিল অফ স্টেট, কোন এজের ব্যক্তি কাউন্সিল অফ স্টেট মানে রাজ্যসভার মেম্বার হতে পারেন? তো 35 years ইজ নট দ্য রাইট আনসার, সরি। Okay, next question. Okay. So next question, minimum age, এটা আমার মুছতে হবে। Okay. So next question, চলো আমরা দেখে নিই আর্টিকেল 9, কোশ্চেন নাম্বার 66। মিনিমাম এজ রিকোয়ার্ড টু বিকাম আ মেম্বার অফ কাউন্সিল অফ স্টেট, রাজ্যসভার মেম্বার হতে গেলে মিনিমাম 30 years এজ হতে হয়। নেক্সট, হুইচ অফ দি ফলোইং আর্টিকেল ডিলস উইথ দি ইলেকশন অফ দি ভাইস প্রেসিডেন্ট? কোন আর্টিকেলে প্রেসিডেন্ট নয় ভাইস প্রেসিডেন্টের ইলেকশন দেওয়া আছে? সো 66 হচ্ছে রাইট আনসার। জয়েন্ট সিটিং অফ দি লোকসভা সবাই জানি আর্টিকেল 108। The directive of separation of judiciary from the executive is mentioned under which article? Separation of judiciary হচ্ছে আর্টিকেল 50 মধ্যে দেওয়া আছে। Next, which of the following is not a basic structure of the Constitution of India? Supremacy of the Constitution, obviously এটা আমাদের basic structure. Separation of power between legislature, executive and judiciary, obviously এটা একটা basic structure matter. Harmony and good balance between fundamental rights and directive principles, এটাও basic structure. But the absolute power of the parliament, that is not the basic power বা basic structure. So right answer হচ্ছে option D. 71, who was the chairman of the Constitution Drafting Committee? Drafting Committee chairman Dr. B.R. Ambedkar. If the announcement of the national emergency has been approved by both houses of parliament, how long will be effective? 6 months.
6 মাস থাকবে, একবার অ্যাপ্রুভাল পেলে 6 মান্থ ভ্যালিড থাকে। হুইচ অফ দি ফলোইং ইজ নট আ ফিচার অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, এর মধ্যে কোনটা আমাদের ইন্ডিয়ার ফিচার নয়? সো প্রেসিডেন্সিয়াল ইজ নট দ্য ফিচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, বাকিগুলো ফিচার ডেমোক্রেটিক কান্ট্রি, রিপাবলিকান সিস্টেম, ফেডারেল সিস্টেম ফলো করে কিছুটা হলেও, আর রাইট আনসার প্রেসিডেন্সিয়াল সিস্টেম এক ফোঁটাও নেই। The fundamental right of the Indian citizen have enumerated in the Constitution of India, so right answer হচ্ছে Article 12 to 35, option A. In which landmark case fundamental rights, again fundamental Supreme Court case, were considered as inviolable part of the Indian Constitution? So Goloknath versus State of Punjab case, Kesavananda Bharati versus Union of India case, তো আর কিছু দেখার দরকারই নেই। So right answer হচ্ছে Kesavananda Bharati case is the one of the milestone case of Supreme Court of India. এটা নিয়ে ডিসকাশন করা আছে, দেখে নিও। The Constitution of India adopted the federal system from the Act of, কোথা থেকে নিয়েছে? 1935 এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে ফেডারেল সিস্টেমের কনসেপ্ট নেওয়া হয়েছে। কাকা কেলকার কমিশন ইজ রিলেটেড উইথ দি ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন, সো রাইট আনসার হচ্ছে অপশন সি। The objective resolution in the Constituent Assembly was moved by Jawaharlal Nehru, Pandit Jawaharlal Nehru, on 13 December 1946. The President can issue proclamation of emergency on the advice of the Prime Minister, so written recommendation লাগে, so right answer হচ্ছে when the decision of the Union Cabinet for the issuance of such proclamation is communicated to the President in writing, একদমই তাই। 352 ক্লজ 3 অ্যাড করা হয় 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, যেখানে এটাকে রিটেনে দিলে তবেই এমার্জেন্সি ডিক্লেয়ার করতে পারবেন, এই বলে প্রভিশন অ্যাড করা হয়। The resolution to remove the Vice President of India can be moved, রাজ্যসভাতে মুভ করা যায়। The members of the Council of Ministers are collectively responsible toward the Lok Sabha, so House of the People is the right answer. The fundamental duties in the Constitution of India were adopted from, so fundamental duty concept আমরা USSR মানে রাশিয়া থেকে নিয়েছি। হুইচ অফ দি ফলোইং কেস ইজ নোন অ্যাজ দ্য ফান্ডামেন্টাল রাইট কেস? অবভিয়াসলি এখানে গোলকনাথ কেস আছে, ইন্দিরা গান্ধী কেস আছে, কেশবানন্দ ভারতী কেস আছে, আর আছে ডিকে বাসু স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কেস। সো কেশবানন্দ ভারতী কেস নোন অ্যাজ দ্য ফান্ডামেন্টাল রাইট কেস, খুব ইম্পর্টেন্ট একটি কেস, ডিসকাস করা আছে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন যখন ডিসকাস করেছি সেখানে ডিসকাশন করে দিয়েছিলাম। ইন হুইচ অফ দি ফলোইং কেসেস অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হেল্ড দ্যাট ফোর্সিং হাজবেন্ড টু গেট সেপারেটেড ফ্রম দি প্যারেন্টস অ্যামাউন্টস টু ক্রুয়েলটি? তো এটা কোন মামলার সঙ্গে রিলেটেড? নরেন্দ্র ভার্সেস কে মেহতা কে মিনা কেস আছে, জুবেদা আহমেদ ভার্সেস ফজলিয়া বেগম কেস আছে, জুলেখা ভার্সেস মোহাম্মদ বিসমিল্লা কেস আছে, অনিতা খুসওয়াহা ভার্সেস পুষ্পা সুদান কেস। সো রাইট আনসার হচ্ছে অপশন এ, নরেন্দ্র ভার্সেস কে মিনা কেস। Clause 4 of Article 15 of the Constitution of India has been added to the Constitution by কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এটাকে অ্যাড করা হয়েছে? সো এটা ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাড করা হয়েছিল। Disqualification of members of the either house of the parliament is provided under Article 102. Which of the following article of the Constitution of India guaranteed to right to move freely throughout the territory of India? So right answer হচ্ছে option C, 19 clause 1D, move throughout the territory of India, countryর মধ্যে। The concurrent list in the Constitution of India was adopted from, concurrent listed concept আমরা অস্ট্রেলিয়া থেকে নিয়েছি, like joint session. Economic justice as one of the objective of the Constitution of India has been enshrined in preamble and directive principle of state policy. The concept of complete justice is enshrined under Article 142, Supreme Courtের হাতে অথরিটি আছে। How soon imposition of national emergency should be approved by Parliament? Within 1 month under Article 352. Article 32 stands suspended during an emergency under Article 352 আছে অপশন, 356 আছে, 260 আছে আর 362 আছে। সো এখানে রাইট আনসার হচ্ছে 352। The age of retirement of the judges of High Court is, জাজেস অফ হাইকোর্টের ক্ষেত্রে এজ হচ্ছে 62 years of age. Power of the President to consult Supreme Court has been stated under Article 143, advisory jurisdiction. The appropriate writ issued by the court to quash the appointment of a person of the public office, এটা হচ্ছে কোয়ারান্টোর মাধ্যমে, হোয়াট ইজ ইউর অথরিটি, যার মাধ্যমে কোনো পোস্ট হোল্ডারকে সাসপেন্ড করা যায়। হু ক্যান ইনাক্ট আ ল অন অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি? সো রাইট আনসার হচ্ছে অপশন বি, দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া। পার্লামেন্টের হাতে অথরিটি আছে আন্ডার আর্টিকেল 35 ক্লজ 1A, 35 clause A 2.
The fundamental duty to uphold and protect the sovereignty, unity and integrity of India enshrined in কোন আর্টিকেলে দেওয়া আছে? এটা আর্টিকেল 51 এর যে ক্লজগুলো রয়েছে সি ক্লজের মধ্যে এটা দেওয়া আছে। নেক্সট, in which of the following cases the apex court held that where there is a clash of two fundamental rights, the right which would advance the public morality or public interest would alone be enforced through the process of the court? So এটা হচ্ছে রাইট আনসার হবে নন্দিনী ভার্সেস দৈনিক কেস আছে শের সিং ভার্সেস স্টেট অফ পাঞ্জাব কেস আছে, খড়ক সিং ভার্সেস স্টেট অফ উত্তরপ্রদেশ কেস, আর আছে মিস্টার এক্স ভার্সেস হসপিটাল জেড কেস। তো রাইট আনসার অপশন ডি, মিস্টার এক্স ভার্সেস হসপিটাল জেড কেস। হুইচ one of the following is a part of the electoral college for the election of the president but does not participate in the proceedings for his or her impeachment? So আমাদের প্রেসিডেন্টের ইমপিচমেন্টে পার্টিসিপেট করে না বাট ইলেকশনে করে। সো বিধানসভা প্রেসিডেন্টের নির্বাচনে অংশগ্রহণ করেন বাট ইমপিচমেন্টে শুধু পার্লামেন্ট মানে লোকসভা রাজ্যসভা করে। সো রাইট আনসার হচ্ছে অপশন সি। তো এই হচ্ছে আমাদের 100টা প্রশ্ন WBCS এর মেন্সের। আশা করছি প্রশ্নগুলোর প্রত্যেকটা উত্তর বুঝতে পারলে। এই প্রশ্নগুলো সংক্রান্ত কোনো রকম যদি ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। এবং যে প্রশ্নটা আমরা দেখলাম যে একটা কোশ্চেনের উত্তর আমরা ফাইন্ড আউট করতে পারলাম না, আর একটা কোশ্চেনে একটু ডাউটফুল ছিল, অ্যাবলিশ করার কথা বলা হয়েছিল, এই দুটো কোশ্চেনে একটু ডাউটফুল রয়েছে। সো এটা নিয়ে আমাদের ডিসকাশন চলবে। এই কোশ্চেন্সগুলো সম্পর্কে আরও ডিটেলসে জানতে গেলে রেগুলার আমার ক্লাসগুলো ফলো করো। ওকে, চলো আজকে এখানেই তাহলে কমপ্লিট করলাম। তাহলে এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। আমাদের অফলাইন সেন্টারগুলোতে জয়েন করার জন্য এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারো। বেহালাতে, আরামবাগে, বহরমপুরে, মেদিনীপুরে, তমলুকে এবং কৃষ্ণনগরে আমাদের অফলাইন সেন্টার রয়েছে। এই জায়গাগুলোতে আমাদের অফলাইন ক্লাসেস প্রোভাইড করা হয়। শুধু তাই নয়, তোমরা আমাদের অনলাইনে বিভিন্ন কোর্স রয়েছে সেগুলোর জন্য আমাদের চ্যানেলকে রেগুলার ফলো করো এবং আমাদের ইউটিউব যে চ্যানেলের পাশাপাশি জুয়া প্লাস অ্যাপ আছে সেখানেও কিন্তু পেড কোর্স রয়েছে, সেগুলোতেও জয়েন করতে পারো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে আগামী সোমবার। টাটা।